মুক্তিযোদ্ধারা বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান, এইটা মেনে নিয়ে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে হবে। অর্থ যার, বিচার তার, ক্ষমতা যার, ন্যায় বিচার তার। কেউ যদি মুক্তিযুদ্ধের সঙ্গে বাংলাদেশের অন্য কোনো আন্দোলনকে এক করতে দেখতে চায় বা সমান করে দেখতে চায় বা দুটো আন্দোলনকে প্যারালালি দেখতে চায়, আমি মনে করি সেটা ভুল। বাংলাদেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা মানচিত্রে একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধ না হলে আজকে আমি সংসদ সদস্য হিসেবে এই আসনে বসতে পারতাম না। সুতরাং মুক্তিযোদ্ধারা বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান, এইটা মেনে নিয়ে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে হবে। এইটা মেনে নিয়েই বাংলাদেশের মাটিতে নিজের অধিকারের আদায়ের দাবি তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র, স্বাধীনতার ঘোষণাপত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমরা কতটুকু সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছি, মানুষের কতটুকু মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছি, কিংবা কতটুকু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি, সেই বিচারের ভার আমি আপনাদের হাতেই তুলে দিলাম। আশাহত হবার যন্ত্রণা কতটুকু সেটা আপনারা জানেন, আপনারা বোঝেন। একইভাবে আমরা হয়তো মুক্তিযুদ্ধের মতন এত বড় সংগ্রামে নিজেকে জড়াইতে পারি নাই, কারণ মুক্তিযুদ্ধের অনেক পরে আমার জন্ম। কিন্তু ছোটখাটো একটা অভ্যুত্থানে আমরা তো সরাসরি জড়িত ছিলাম। তারপরে যখন যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে 15-16 বছর লড়াই করেছি, সেই বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে দেখি, সেই বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি হতে দেখি, সেই বাংলাদেশে যখন মব কালচারের নামে অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখি, সেই বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতে দেখি, সেই বাংলাদেশে যখন মানুষের মানবিক মর্যাদাকে ভুলুণ্ঠিত হতে দেখি, সেই বাংলাদেশে যখন দেখি অর্থ যার, বিচার তার, ক্ষমতা যার, ন্যায় বিচার তার, তখন স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা কতটুকু এটা আমরাও অনুভব করি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের বয়স হয়েছে, অনেকেই হয়তো শারীরিকভাবে অসুস্থ, কিন্তু আপনাদের যে স্পিরিট, আপনাদের যে সাহস, আপনাদের যে দেশপ্রেম, সেটা নিয়ে এখনো কিন্তু বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে আপনাদেরকে আবারও দাঁড়াতে হবে।